কল্যাণী আইটিআইয়ের 2024-এর প্রতিস্থাপন হচ্ছে অরুণ মন্দির। তো প্রত্যেক বছরের এই ভাবনাগুলো কিভাবে মানে কমিটি কি নির্ধারণ করে না অ্যাকচুয়ালি কমিটি কি চায় সেগুলো দেখে আমরা কিছু থিম রেডি রাখি, মডেল রেডি রাখি। লুমিনাস ক্লাবের কর্ণধার অরূপ মুখার্জি, টিঙ্কুদা, তার সঙ্গে আমরা আলোচনায় বসি। তো কতগুলো বাস আছে তোমরা যদি বলতে পারো তাহলে গিফট আছে। দেখতে পাচ্ছ কাপড়ের দড়ি ইউজ করা হয়েছে, এগুলো বাঁধে। চায়নার একটা হোটেল বানিয়েছিল। আচ্ছা, তো কোন বছর বেশি লোক হয়েছিল? বছর তো আগের বছরও প্রচুর লোক হয়েছিল, তার আগের বছরও লোক হয়েছিল। এত লোক হয়েছিল যেমন ব্যারিকেড ভেঙে গেছিলো। কত টাকা খরচা হয় আনুমানিক আইডিয়া আছে? না, ওটা বলা মুশকিল। তবু কত, লাখ না কোটি? সে তো লাখ তো অনেক ছাড়াই যাবে, প্রায় কোটির কাছাকাছি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো এখন চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়। তো আমার পিছনে দেখতে পাচ্ছ সেই সুবিশাল বাঁশের দুর্গ, যেটা বানাতে সময় লাগছে প্রায় 1 বছর থেকে 6 মাস, একটু বেশি বলে দিলাম। তো যাই হোক, তো সেখানে হচ্ছে আজকের ব্লগ, সেখানকার ব্লগ। দুর্গাপুজোর প্রস্তুতি কিভাবে সেজে উঠছে 2024-এর আইটিআই কল্যাণী, সেটাই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর কেমন লেগেছে আমার এই ব্লগ আর কল্যাণী আইটিআইয়ের 2024-এর প্রতিস্থাপন অবশ্যই জানিও। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, কল্যাণী আইটিআইয়ের 2024-এর প্রতিস্থাপন হচ্ছে অরুণ মন্দির। ব্যাংককের অরুণ মন্দির হচ্ছে 2024-এর ভাবনা, সেটা কিন্তু চোখের সামনেই ফুটে উঠেছে। দেখতে পাচ্ছ এইরকমই আছে ব্যাংককের অরুণ মন্দির, সেটাই কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এখানকার কর্তৃপক্ষ এবং সরকার ডেকোরেটার্স অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। তো তারই কিন্তু প্রস্তুতি পর্ব দেখতে পাচ্ছ। এখানে আরও যে ব্যারিকেডগুলো রয়েছে আমাদের ব্যাংককে, আমাদের নয় সরি, এটা ব্যাংককে, ইন্ডিয়ায় নয়। তো সেই ছবি কিন্তু আমাদের কল্যাণীতে মহালয়ার দিন তোমরা দেখতে পারবে একদম চোখের সামনে, আর ব্যাংককে যাওয়ার প্রয়োজন হবে না। আর চলবে এখানে আর কদিন, মানে পুজো পার হয়ে গেলেও কাজ চলবে নাকি, না মহালয়ার আগে শেষ হবে? এই তো মহালয়ার আগেই শেষ হয়ে যাবে। আচ্ছা, মানে কতজন কাজ করছো তোমরা? হ্যাঁ, আমরা 4 জন। তোমরা 4 জন? আচ্ছা, ইটের মিস্ত্রি 4 জন। আচ্ছা, তোমরা তাহলে এখানে করছো কতদিন কাজ? 4-5 দিন, মানে ইটের কাজ 4-5 দিন হচ্ছে। তো আর কি প্লাস্টার হবে না এইটুকুই থাকবে, রেলিং টাইপ প্লাস্টার হবে? আচ্ছা, দেখতে পাচ্ছ কতটা সূক্ষ্ম কাজ, মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু পেরেক, আর এগুলো কি বলে, কাঠ বলে, অন্য ধরনের কাঠ, আর কাঠ বাঁশ দিয়েই কিন্তু মানে ইন্ডিয়ানরা এত বড় মণ্ডপ তৈরি করতে পারে, বিদেশিরাও ভাবতে পারেনি হয়তো যে কাঠ বাঁশ দিয়ে কিভাবে সম্ভব এত বড় মণ্ডপ। তো জাস্ট লাইক এ ওয়াও। দেখতে পাচ্ছ এতটা প্রখর রোদে আইটিআই মোড়ের দুর্গাপুজোর কিন্তু কাজ চলছে। এই দেখতে পাচ্ছ এই সিমেন্ট দিয়ে কী সব বানাচ্ছে, মানে এই যে অ্যারোটা, এই যে রোডটা হচ্ছে এটাই বানাচ্ছে আর কি। আর এত রোদে মানুষ কিন্তু এসেছে ফটো তুলতে, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই ক্যামেরার ফ্রেমে। দেখতে পাচ্ছ দাদাভাই এবং দিদিভাই, প্রচণ্ড রোদ যাকে বলে। আমি তো একটা গাছের ছাওয়া এখানে দাঁড়িয়ে আছি। তো ভিতরে অনেক মানুষ কাজ করছে, 30-40 জন, আরও বেশি। তো এখন কিন্তু কল্যাণীর যে আইটিআই মোড়ের দুর্গাপুজো প্রথমবার কিন্তু আমি এলাম, এবং আগের বছর এখানে কি হয়েছে সেগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখেছি। তো প্রচণ্ড হারে লাইন পড়ে। তো চারদিকে দেখতে পাচ্ছ রোড, এই রোড এবং এই সাইডেও রোড, মানে টোটালটাই সাইড এবং পিছন, মানে চারদিক ঘিরে রেখেছে যাকে বলে রোড। মেন রোড কিন্তু চারিদিকেই রয়েছে, বাট এই রোড পুরোপুরি স্তব্ধ হয়ে যায় মহালয়ার দিনগুলোতে বা প্রথমী, দ্বিতীয়া, তৃতীয়াতে। তো তার কারণ হচ্ছে এই সুবিশাল মণ্ডপ, তোমরা দেখতেই পাচ্ছ। আর কতটা সুবিশাল সেটা চোখ থেকে না দেখলে, চোখের সামনে না দেখলে তোমরা বুঝতে পারবে না। বাট আমি যতটা পারছি বাস্তবায়ন করার চেষ্টা করছি এই ভিডিওটার মাধ্যমে।
20 তালা সামথিং, 20-30 তালা হবে, সেরকম সামথিং হবে হাইট, আরও বেশি বই কম নয়। আর কলকাতার যে 42 মানে 42 রয়েছে তার হাইটের থেকে কিছুটা কম, এতটাই বেশি হাইট। আর পুরোপুরি বাঁশের ব্যারিকেড, তোমরা দেখতে পাচ্ছ কতটা সূক্ষ্ম কাজ এবং কত দিন ধরে হলে তবে কিন্তু এটা সম্ভব। তো তোমাদের আরও ডিটেলস দেখানোর জন্য কিন্তু এত ভিতরে এলাম। তো কতগুলো বাঁশ আছে তোমরা যদি বলতে পারো তাহলে গিফট আছে। তো চারিদিকে আরও এখানে সূক্ষ্ম বাঁশ পড়ে আছে। তো তোমাদেরকে এটা বোঝানোর জন্য এলাম যে এই প্যান্ডেলটা এতদিন কেন লাগছে, কি রয়েছে এর মধ্যে। এই যে বাঁশের স্তম্ভ এতগুলো, তাও এটা কোনো মানে এলোমেলো বাঁশের স্তম্ভ বলে মনে হচ্ছে, বাট এটা কিন্তু আদৌ এলোমেলো নয়। আর এই কিন্তু দেখতে পাচ্ছ কাপড়ের দড়ি ইউজ করা হয়েছে, এগুলো বাঁধে, এগুলো নিয়মিত কিন্তু জল খাচ্ছে, তাও কিন্তু এরা দাঁড়িয়ে রয়েছে। এবং পুজো কদিন এদেরকে দাঁড়িয়ে থাকতেই হবে এই জোর দিয়ে। কত যে এরা বেঁধেছে, মানে গোনা শেষ হয়ে যাবে তবু বাঁধন শেষ হবে না। তো বিশাল বাহিনী কাজ চলছে। আর ভিতরে দেখতে পাচ্ছ এই সাইডটায় পুঁতির বডি হচ্ছে ভিতরে বোধহয়, পুঁতি ছোট পুঁতি, লাইটিং ফাইটিং থাকবে বোধহয়। আর এইটা টোটালটাই মানে দিয়ে ঘেরা, টিন দিয়ে, যে মেন মণ্ডপটা যেখানে ঠাকুর বসবে আর কি, পুরো টিন দিয়ে ঘেরা। এবং চারিদিকটা পুরো একদম সেই হাই প্রোটেকশান মতো ঘিরে দিয়েছে। এখানে গেটও লাগানো হয়ে গেছে এই সাইডটায়। আর এটা হচ্ছে ওয়াটার প্রোটেকশান। এই সাইডে কিন্তু আরও মানে সরঞ্জাম রয়েছে কাঠের, মানে টোটাল প্রোটেকশান হাউস কাজ করছে এটার পিছনে। তো দেখতে পাচ্ছ আরও ছোট টুকরো বা আরও সরঞ্জাম তৈরি হচ্ছে এখানে। আর এইদিকে হচ্ছে পুজোর মেন মণ্ডপ। দাদাভাইরা এখানে থাকছেনও, খাওয়া দাওয়া বসবাস সব কিন্তু এখানেই হচ্ছে বিগত 6 মাস ধরে। তো এই হচ্ছে বডির জিনিসগুলো, যেগুলো কিন্তু প্যান্ডেল মানে মেন মণ্ডপে লাগবে আর কি। আর এই সাইড থেকে তোমাদের দেখাই, এখানে মণ্ডপটা হচ্ছে তৈরি। আর পিছন থেকে দেখে মনে হচ্ছে কি, এটা সামনে থেকে দেখে মনে হচ্ছে একটা মণ্ডপ টাইপ। বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে, বছর এভাবে তোমার প্রাণে মুছিয়ে দুঃখ সবার, সিঁদুরে সোহাগে দশমীর ঢাকে তালে বাতাসে পুজোর গন্ধ, খুশিতে মন মুছেছে। দুর্গটা কতটা সুবিশাল তার নিশ্চয়ই তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে। আর এই মণ্ডপ দেখার জন্য কিন্তু বাইরের থেকেও অনেক লোকজন আসবে এই বছর। আগের বছর আকর্ষণ ছিল বোধহয় কোনো একটা হোটেল বা কিছু একটা ছিল, আর এবছর একটা মন্দির। তো বাইরের বিভিন্ন, একবার বোধহয় কি একটা টাওয়ার করেছিল, দুটো এরকম স্তম্ভ করেছিল। এবছর তো 3টে স্তম্ভ হয়েছে, সেবছর 2টো স্তম্ভ হয়েছিল। তো সেবছর তো আমি আসতে পারিনি, বাট আমি ভিডিওই দেখেছিলাম, মানে যখন ব্যারিকেডটা খুলে দিচ্ছে স্রোতের মতো লোক এগিয়ে যাচ্ছে ঠাকুর দর্শন করার জন্য। একটা প্যান্ডেলই দেখার জন্য অনেক 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 উদ্দীপনা ছিল মানুষের মধ্যে। সেই মানে কি বলবো, প্রথমা মহালয়া এগুলো বাদ দাও, পুজোর 7 দিন 8 দিন আগে থেকেই শুরু হয়ে গেছিলো যা হওয়ার। কল্যাণী যে মণ্ডপটা রয়েছে ITI, সেখানে একটা দাদা ভাইয়ের দোকান। তো দোকান এখানে কত বছর রয়েছে আর কটা প্যান্ডেল তুমি দেখলে বলো? প্যান্ডেল তো অনেক কটা দেখেছি, আচ্ছা। বাড়ি আমার এখানে লোকালে, আচ্ছা, প্রত্যেক বছরে দেখা হয়। তো এখানে কোন প্যান্ডেলটা তোমার ভালো লেগেছে? এতদিন যে দেখেছো কোনটা তার মধ্যে ভালো লেগেছে? প্যান্ডেল তো প্রত্যেক বছরে খুব ভালো হয়, যেমন আগের বছরটাও খুব ভালো হয়েছিল, তার আগেরটাও হয়েছিল খুব ভালো। কি হয়েছিল আগের বছর? কি একটা হোটেল না কি বানিয়েছিল না আগের বছর? হ্যাঁ, আয়না টাইপস কেমন একটা ছিল, চায়নার একটা হোটেল বানিয়েছিল। আচ্ছা, তো কোন বছর বেশি লোক হয়েছিল? বছর তো আগের বছরও প্রচুর লোক হয়েছিল, তার আগের বছরও লোক হয়েছিল, এত লোক হয়েছিল যেমন ব্যারিকেড ভেঙে গেছিলো আগের বছর, তার আগের বছরে। তাই? আর এই যে আগের বছর গেল, গত বছর তো গত বছরও তখন সেই প্ল্যান হিসেবে করেছিল। তো আচ্ছা, এটা কি এরা কি নিজেরা ভিতরে আলোচনা করে না এমনি গ্রামের লোকদের আলোচনা করে, না নিজেরা যা ডিসাইড করে তাই করে? না, নিজেরা ডিসাইড করে নয়। আচ্ছা, এর যে এত টাকা খরচা হয়, কত টাকা খরচা হয় আনুমানিক আইডিয়া আছে? না, ওটা বলা মুশকিল। তবু কত, ওটা তাদের মধ্যে। লাখ না কোটি?
সে তো লাখ তো অনেক ছাড়াই যায়, প্রায় কোটির কাছাকাছি। কোটির কাছাকাছি প্রতি বছর খরচা হয়। আচ্ছা, সেটা গ্রামবাসীদের থেকে কি চাঁদা টাদা নেয় না সবই ওদের নিজেদের পার্সোনাল হ্যাঁ, ওদের নিজের পার্সোনাল আছে, তারপরে কিছু ওই ফান্ডও আছে? আচ্ছা, তো এবছর তাহলে কি হচ্ছে জানো অরুণ দেবের? মন্দিরের মন্দির হচ্ছে। আচ্ছা, এবছর আসবে তো তাহলে? হ্যাঁ, সব কদিন কি এখানেই ঘোরা হয় না আরও কলকাতা বিভিন্ন না, জায়গায় যাওয়া হয়? কল্যাণীতে প্রচুর প্যান্ডেল হয়, পুরো কল্যাণী ঘোরা হয় রাত ভরে। আচ্ছা, মানে পুজো সব কটা দিন? হ্যাঁ, না পুজো সবকটা দিন না, নবমীর দিন বেরোয় সারা রাত প্যান্ডেল থেকে, দশমীতে সকালবেলা বাড়ি ঢুকি। আচ্ছা, তো আর তোমাদের ভিতর থেকে দেখালাম। আর বাইরের প্রাঙ্গণটা যদি বলি, চারদিকেই কিন্তু রোড রয়েছে, মানে এক প্রকার বদ্বীপ বলে যেটাকে। এটা যদি নদী হতো, চারিদিকেই নদী আর মাঝখানে হচ্ছে প্যান্ডেল। তো যে ডেকোরেটার্সের মেন সদস্য আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। সরকার বাবু, তাকে পেয়ে গেছি। তো কাকু, আপনার নাম? আমি হচ্ছে লুমিনাস ক্লাবের মণ্ডপ নির্মাতা, সরকার ডেকোরেটরের কর্ণধার উইলিয়াম সরকার। আচ্ছা, তো আপনাদের এখানে প্রত্যেক বছর কি আপনিই কাজ করেন না আলাদা আলাদা আমি ডেকোরেটর? এখানে 17-18 বছর ধরে কাজ করছি। আচ্ছা, এই পুজোটা তাহলে কত বছরে পড়লো? 32তম বর্ষ। 32তম বর্ষের ভাবনা হচ্ছে অরুণ দেবের মন্দির। দেবের নয়, এটা হচ্ছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির, অর্থাৎ ব্যাংককের অরুণ মন্দির। আচ্ছা, তো প্রত্যেক বছরের এই ভাবনাগুলো কিভাবে, মানে কমিটি কি নির্ধারণ করে না? না, অ্যাকচুয়ালি কমিটি কি চায় সেগুলো দেখে আমরা কিছু কাজ থিম করা। রেডি রাখি, মডেল রেডি রাখি। লুমিনাস ক্লাবের কর্ণধার অরূপ মুখার্জি, টিঙ্কুদা, তার সঙ্গে আমরা আলোচনায় বসি। এবার ওনার মতামত, আমাদের মতামত দুটো একসঙ্গে করে আমরা থিমটা চয়েস করি। আচ্ছা, মানে আগে থেকে আপনারা রেডি করে দেন যে এই মডেল আছে, কি করবেন আপনারা ডিসাইড করেন। আচ্ছা, তো এটা এর হাইটটা কত রয়েছে? 175। 175, মানে অনেক বড় বিল্ডিং। তো এটা তাহলে কাজ হচ্ছে কতদিন, মানে কোন মাস থেকে আমরা হচ্ছে? বুদ্ধ পূর্ণিমা স্টার্ট করেছি, মানে গত 4 মাস 4.5 মাস হতে চললো। মানে স্টার্ট হয়েছিল জুলাই বা ফেব্রুয়ারি? 4 মাস হয়ে গেছে। আচ্ছা, তো এটা তাহলে এন্ড হবে কত তারিখ? মহালয়ার আগে কি? মহালয়ার দিন আমরা কমপ্লিট করি। আচ্ছা, মহালয়ার দিন কি এটা উদ্বোধন হবে? মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন মহালয়া বলেছে, এখনো ফাইনাল আমরা ঘোষণা করছি না। আচ্ছা, আমরা ঘোষণাটা ইতিমধ্যেই করে দেবো। তো এখানে বাঁশ রয়েছে কত পিস? বাসটা ওটা আনুমানিক বলা যায় না, এগুলো তো বাস গুনে কাজ করা যায় না। না। তাও 20-25 হাজার বাস আছে। আচ্ছা আচ্ছা, তো এই যে কাজটা হচ্ছে, যদি কোনো প্যান্ডেল বা কোনো এখানে রিসেন্ট আরও অনেক পুজো হয়, তারা যদি মনে করেন যে তাদের এলাকায় এরকম জায়গা রয়েছেন বা তারা এরকম দুর্গ গড়ে তুলবে, তো কীরকম খরচা হতে পারে? খরচা এটা এখনও হিসাব হয় না। লুমিনাস ক্লাবে 17-18 বছরের আমি কাজ করছি। আচ্ছা, আমি একটা সদস্যর মতো। আমরা প্রতিবারই একটা থিম নিয়ে নেমে যাই, আমরা হিসাব রাখি, কমিটিও হিসাব রাখে। আমরা লাস্টে আনুমানিক? গিয়ে বাজেট আমরা একটা আগের বছরে যেটা হয়েছিল ওটা তো বানিয়েছিলে, তো ওটাই কীরকম কী হয়েছিল? 40-42 লাখ। আচ্ছা, এবছরও সেরকম ধরা যায়? আশা করি দেব। আচ্ছা, তো খুব ভালো লাগলো কথা বলে, ধন্যবাদ। এবারে কিন্তু বিদায় নেওয়ার পালা। আর এখন রয়েছি গান্ধী মূর্তির পাদদেশে, কল্যাণী ITI মোড়ে। তো দেখালাম, এসো এনজয় করো। আর এই ভিডিওটা এখানে এন্ড করছি। যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো ভালো থেকো, টাটা।